আইটিবারির পক্ষ থেকে ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালে আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা দেখেছিলাম যে ইউজার কিভাবে কাজ করে। আজকের পর্বে আমরা শিখব টুলস, সেটিংস ইত্যাদি। টুলস কি জিনিস? টুলস হচ্ছে অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেসের অত্যন্ত চমৎকার একটি ফিচার। এখানে প্রথমেই যে টুলসটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি, টুলসে ক্লিক করলে এখানে অ্যাভেলেবল টুলস দেখাবে। এখানে আমরা ওয়ার্ডপ্রেসের বিভিন্ন টুল সম্পর্কে এখানে জানতে পারবো। তো এখানে দেখুন প্রথমে যে বুকমার্ক লেট নামে একটি টুল এখানে বাই ডিফল্ট দেওয়া আছে, যে drag the bookmark let below to your bookmark bar, then when you are on a page you want to share simply press it. That means এই টুলটি ব্যবহার করে আমরা নেটের বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করার সময় সেটা আমাদের এখানের সাথে শেয়ার করতে পারি। তো এই ধরনের আসলে কাজগুলো জেনারেলি খুব একটা ইউজ করা হয় না, সো এই ক্ষেত্রে আমরা এই প্রেস দিস টুলটা দেখতেছি না। এটা খুব বেশি একটা কাজে লাগে না, বা আমার এত বছরের লাইফেও আমি এটা খুব বেশি একটা ইউজ করিনি, সো এটা আমরা এখানে স্কিপ করতেছি। এটার টুলস এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যে দুইটা পার্ট, সে দুইটা পার্ট হচ্ছে এটা, যে ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। তো ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট পার্টটা হচ্ছে আপনি আপনার ওয়ার্ডপ্রেসটাকে ইম্পোর্ট করতে পারবেন এবং এক্সপোর্ট করতে পারবেন। ইম্পোর্ট করার মানে হচ্ছে কোনো ব্যাকআপ ফাইল আপলোড করা, এক্সপোর্ট করার মানে হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের পুরো ব্যাকআপ জেনারেট করা। দ্যাট মিন্স আপনি যদি চান আপনার ওয়ার্ডপ্রেসটাকে আপনি ব্যাকআপ রেখে দিবেন, মানে নিয়মিত আপনার ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো রয়েছে, যেমন কন্টেন্ট, ছবি ইত্যাদি যে ফাইলগুলো রয়েছে, এগুলো আপনি যদি নিয়মিত ব্যাকআপ রাখতে চান, সেগুলো আপনি এই এক্সপোর্ট থেকে ব্যাকআপ করতে পারেন। ব্যাকআপ করার জন্য এক্সপোর্টে ক্লিক করবেন, এখানে অল কন্টেন্ট আমরা সবগুলো ব্যাকআপ করতে চাই, অথবা আপনি যদি চান শুধু পোস্ট ব্যাকআপ হবে পোস্ট ব্যাকআপ করতে পারেন, যদি চান পেজ ব্যাকআপ হবে পেজ করতে পারেন, যদি চান মিডিয়া ব্যাকআপ হবে দেন মিডিয়া করতে পারেন, আর যদি চান সবগুলা ব্যাকআপ হবে জাস্ট অল কন্টেন্ট অ্যান্ড ডাউনলোড এক্সপোর্ট ফাইল দিয়ে ক্লিক করলে আপনার ওয়েবসাইটের যাবতীয় ব্যাকআপ ডাউনলোড হয়ে যাবে। তো এই যে ফাইলটি ব্যাকআপ করলেন, এটা যদি আপনি অন্য কোনো ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেসে আপলোড করতে চান, জাস্ট সেই ওয়েবসাইটের টুলস থেকে ইম্পোর্টে ক্লিক করবেন। ইম্পোর্টে ক্লিক করে আপনি জাস্ট কি ইম্পোর্ট করতে চান, আপনি কি ব্লগার থেকে ওয়ার্ডপ্রেস ইম্পোর্ট করতে চান, না ব্লগ রোল থেকে, না ক্যাটাগরি ট্যাগ, লাইভ জার্নাল, আরএসএস, টাম্বলার, নাকি ওয়ার্ডপ্রেস। তো আপনি যদি চান যে আপনার এই ওয়ার্ডপ্রেস আপনি যেটা একটু আগে ডাউনলোড করলেন সেটা যদি অন্য কোনো ওয়ার্ডপ্রেস সাইটে আপনি আপলোড করতে চান, জাস্ট এখানে ওয়ার্ডপ্রেস সিলেক্ট করবেন, ইনস্টল নাওতে ক্লিক করবেন। ক্লিক করলে একটি প্লাগইন ইনস্টল করতে বলবে, জাস্ট ইয়েসে ক্লিক করবেন। দেন আপনি এই ফাইলটা আপলোড করে ওকে করলেই আপনার ওয়ার্ডপ্রেসটি আপলোড হয়ে যাবে। সো যেহেতু আমরা এই মুহূর্তে লোকাল হোস্টে আছি, সো এই মুহূর্তে আমরা এই ফিচারটি নিয়ে আর কথা বলতেছি না, কারণ আমাদের ওয়েবসাইট একেবারেই নতুন। সো এই ক্ষেত্রে এটা নিয়ে করার মতো তেমন কিছুই নেই এখানে। সো আমরা জাস্ট আপনাদেরকে আইডিয়া দিয়ে নিলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো অ্যাট লাস্ট আমাদের যেটা আছে সেটিংস অপশন। সেটিং অপশন হচ্ছে বাই জেনারেল বিষয়বস্তু, আপনার ওয়েবসাইটের বিভিন্ন তথ্যাবলী আপনি এখান থেকে আপনি এডিট করতে পারেন। যেমন অ্যাট ফার্স্টে সেটিং এর প্রথমে যেটা আছে যে জেনারেল, সেখান থেকে আপনি সাইটের টাইটেল, ট্যাগলাইন, ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস, ইউআরএল, এখানে দেখুন যে আপনার ওয়েবসাইটে কেউ কি রেজিস্টার করতে পারবে কিনা। যে আপনি যদি এখানে বাই ডিফল্ট মেম্বারশিপটা এখানে এনাবল থাকে না, যে এনিওয়ান ক্যান রেজিস্টার, আপনি যদি এটা টিক চিহ্ন দিয়ে জাস্ট নিচের থেকে যদি সেভ করে দেন, তাহলে আপনার ওয়েবসাইটে যে কেউ রেজিস্টার করতে পারবে। তো বাই ডিফল্ট যদি কেউ রেজিস্টার করে তার রোলটা কি হবে, এখান থেকে আপনি এটা সিলেক্ট করে দিতে পারেন, যেটা আমরা ইউজার পর্বে দেখেছি। এখান থেকে সিলেক্ট করতে পারেন টাইম জোন, ডেট ফরম্যাট, টাইম ফরম্যাট ইত্যাদি হাবি যাবে অনেক কিছু এখান থেকে পাওয়া যায়। এরপরে রয়েছে রাইটিং ফিচার, যে আপনার ওয়েবসাইটে যে পোস্টগুলো লেখা হবে, পেজগুলো লেখা হবে, সেগুলো কি হবে, যে ডিফল্ট পোস্টের ক্যাটাগরিটা কি হবে, যে বাই ডিফল্ট আপনি যদি কোনো ক্যাটাগরি সিলেক্ট না করেন দেন বাই ডিফল্ট সে কোন ক্যাটাগরি সিলেক্ট হবে, তারপরে পোস্টের ফরম্যাট কি হবে সেটা, মেইলের সার্ভার আপনি যদি কোনো মেইল সার্ভার এখানে ইউজ করতে চান সেখানে সেটা এখানে দিতে পারেন, ইত্যাদি বিষয় এখান থেকে কন্ট্রোল করা যায়। দেন আপনি রিডিং সার্ভিস, দ্যাট মিন্স আপনার পোস্টগুলো যখন কেউ পড়বে সেটার বিভিন্ন সেটিং আপনি এখান থেকে করতে পারেন। যেমন আপনি আপনার হোম পেজে কি দেখাতে চান, আপনার কি লেটেস্ট পোস্ট দেখাতে চান নাকি কোনো স্ট্যাটিক পেজ দেখাতে চান, সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো আমি এখানে বলে নিচ্ছি কথার মধ্যে, যারা নতুন তাদের হয়তো মনে হচ্ছে যে আমি অনেক বকবক করছি, কারণ বিষয়গুলো আপনাদের মাথায় হয়তো ঢুকছে না, কারণ না ঢোকারই কথা। ওয়ার্ডপ্রেস দিয়ে যারা মাত্র প্রথম দেখেছেন ওয়ার্ডপ্রেসটি, তো তাদের কাছে এটা বিরক্তিকর মনে হতে পারে। তো আমরা বলবো যে আপনার কাছে যদি এটা খুব বিরক্তিকর মনে হয়, আপনি এই পর্বটা স্কিপ করতে পারেন, কারণ এগুলা খুবই বেসিক বিষয়, এগুলো আপনি একটু নিজে ট্রাই করলেই এগুলা করতে পারবেন। যাই হোক, এরপরে যে অংশ আছে যে প্রথম পেজে কয়টা পোস্ট দেখাবে, 10টা দেখাবে নাকি 5টা না 20টা,
এইটা যে পরবর্তী পোস্টগুলো 1 2 3 4 আকারে বিভিন্ন পেজ হয়ে ভাগ হয়ে যাবে। যেমন আমরা যদি আমাদের আইটি বাড়িতে দেখি যে আমাদের প্রথম পেজে বেশ কিছু পোস্ট রয়েছে এবং পরবর্তী পোস্টগুলোতে আমরা যদি যেতে চাই এখানে দেখবো যে পৃষ্ঠা নং 1 2 3 4 এইভাবে ভাগ হয়ে গেছে। তো এইটা অ্যাকচুয়ালি এখান থেকে করা যায়। তারপরে এখানে সিন্ডিকেশন ফিড, তারপরে আর্টিকেল গুলো কিভাবে দেখাবে, ফুল টেক্সট দেখাবে নাকি সামারি দিয়ে রিড মোর দেখাবে সেটা, সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, সার্চ ইঞ্জিন এটা দেখাবে নাকি দেখাবে না সেগুলা এই রিডিং সেকশন থেকে নিয়ন্ত্রণ করা যায়। এরপর ডিসকাশন সেকশন, এখানে বিভিন্ন বিষয় যে কমেন্টিং এর যে বিষয়গুলা আপনার পোস্টে যে কমেন্ট করবে সেই রিলেটেড এখানে অনেক তথ্য রয়েছে। কমেন্ট গুলো কিভাবে পাবলিশ হবে, আপনি কি অটোমেটিক্যালি কমেন্ট আপলোড হবে কিনা, ডিলিট হবে কিনা, এই বিষয়গুলো এখান থেকে আপনি পড়ে পড়ে সুন্দর করে আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারেন। এরপরে মিডিয়া, তো মিডিয়ার রিলেটেড কিছু সেটিং যে থাম্বনেল সাইজ, আপনার ইমেজের থাম সাইজ গুলো কতটুকু হবে, মিডিয়াম সাইজ, ইমেজের মিডিয়াম সাইজ সিলেক্ট করলে কতটুকু হবে, লার্জ সাইজ কতটুকু হবে, এই ইত্যাদি এখানে করতে পারবেন। এবং অ্যাট লাস্ট মোস্ট ইম্পর্টেন্ট এখানকার গুলোর মধ্যে পার্মালিঙ্ক কি হবে। পার্মালিঙ্ক কি, এটা অ্যাকচুয়ালি আপনি যদি ওয়ার্ডপ্রেস ডেভেলপার হন দেন দিস ইজ নট ইউর হেডেক, এটা আপনার মাথা ব্যথা না যে পার্মালিঙ্ক নিয়ে। এটার মাথা ব্যথা হচ্ছে যে যিনি এসইও অপটিমাইজেশনের কাজ করবে এটা তার জন্য। যারা আমাদের এসইও টিউটোরিয়াল দেখেছেন আমরা সেখানে বলেছি পার্মালিঙ্ক গুলো কিভাবে সেট করতে হয় বা পার্মালিঙ্ক দিয়ে কি কাজ করে। তারপর আপনাদেরকে বলে দিচ্ছি এখানে পার্মালিঙ্ক থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন আপনার ওয়েবসাইটের যে ইউআরএল গুলো হবে, বিভিন্ন পোস্টের যে ইউআরএল, যে লিঙ্ক গুলো হবে, সেই ইউআরএল গুলো অ্যাকচুয়ালি কিরকম হবে, কি ফরম্যাটে অটোমেটিক্যালি আসবে, সেই বিষয়গুলো এই পারমালিঙ্ক থেকে এখান থেকে কন্ট্রোল করা হয়। এবং সর্বশেষ যে অপশনটা কলাপস মেনু, এটা হচ্ছে আপনি এতক্ষণ যে বড় মেনুটি দেখতে পেলেন এই বাটনে ক্লিক করলে মেনুগুলো এভাবে ছোট হয়ে যাবে এবং সেক্ষেত্রে আপনার ফিচারগুলি দেখতে সুবিধা হতে পারে। আপনি যদি এটাতে আবার ক্লিক করেন এইভাবে মেনুগুলো ওপেন হবে। তো দিস আর অল অ্যাবাউট ওয়ার্ডপ্রেস। আশা করি আপনারা সবাই এই ড্যাশবোর্ড থেকে একদম শেষ পর্যন্ত অপশনগুলো খুব ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন। যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে জানানোর চেষ্টা করবেন। আর সেক্ষেত্রে আমরা রেকমেন্ড করব কোনো প্রবলেম হলে অবশ্যই প্রথমে আপনি আগে নিজে দেখুন, ভিডিওটি 2 3 বার ভালো করে দেখুন এবং নিজে প্র্যাকটিস করুন। যতক্ষণ না পর্যন্ত আপনি নিজে 2 3 বার চেষ্টা না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার দ্বারা কোনো অবস্থাতেই বিষয়গুলো বোঝা পসিবল হবে না। তো আজকের পর্ব এই পর্যন্ত, এবং আজকের পর্বের মধ্যে দিয়ে মূলত আমাদের ওয়ার্ডপ্রেস বেসিক অংশটি শেষ হলো। আগামী পর্ব থেকে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব ওয়ার্ডপ্রেস থিম কিভাবে ডেভেলপ করতে পারেন সেই বিষয়ে ঢুকে যেতে। তো আগামী পর্বের আমন্ত্রণ রইল, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।